কাজ ভালো লাগে না? ভালো লাগে তো। মাদ্রাসা হোক, মাদ্রাসা চলুক, এটা চাই তো। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসায় কি শিক্ষা হয়? হাদিস, কুরআন, আলেম, হাফেজ মাদ্রাসা থেকে হয় না? তো কেউ যদি কোনো কারণে জলসার এক কথা হচ্ছে ভালো কাজ, মাদ্রাসা তো উত্তম, আল্লাহর ঘর মসজিদের পরে মাদ্রাসা, কিন্তু কোন ভালো কাজে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের 26 নম্বর পারায় সূরা মুহাম্মাদের মধ্যে বলছে ওয়াকা আল্লাযীনা আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালুহুম। আল্লাহ পাক বলছে কেউ যদি ভালো কাজে বাধা দেয়, নিষেধ করে, শ্রদ্ধা ইয়া সত্য মনে আলেম মানুষ তারা বুঝতে পারবে বাধা দিল, আল্লাহ পাক বলছে তার সমস্ত আমলগুলো আমি আল্লাহ ব্যর্থ করে দেব। এরকম সমাজে মানুষ আছে কি নাই? বাপ আছে কি নেই? ভালো কাজে অনেক নিষেধ করে, করতে হবে না, করে কি হবে, এরকম সমাজে মানুষ দেখা যায় না? একটু হা হু দিবে বাপ, এটা আমার একটা বদ অভ্যাস, আমি একটু জিজ্ঞাসা করি, একটু সাড়া দিবেন। আল্লাহ যদি আমাকে বলায় গুনাহগার এসেছি বহু দূর থেকে, আবার সম্ভব হলে রাতে ফিরে যেতে পারলে যাবো, নাহলে কাল সকালে ফিরে যাবো, যে জুম্মা পড়তে হবে। সেই বাগনান 105 কিলোমিটার রাস্তা, বাগনান থেকে আরো 6 কিলোমিটার ভিতরে। তো এসেছি যখন গুনাহগার, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে বলা শোনার থেকে বেশি করে আল্লাহ পাক আমাদের সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। একটু জোরে বলুন আমিন। তাহলে আল্লাহ পাক কি বললেন? ভালো কাজে বাধা দিলে জিন্দেগিতে যদি আমল থাকে, সব আমলগুলো কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায়, কালামুল্লাহর ভাষায় এক কথাই হলো সমস্ত আমলগুলো আল্লাহ পাক ব্যর্থ করে দেয়, বরবাদ করে দেয়। কাবা শরীফ 100 বার গেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মাদ্রাসা মসজিদ তৈরি করে দিয়েছে, আল্লাহর পছন্দের কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ, নেকির কাজে কেউ একজন নিষেধ করলেন, তার আমলনামা থেকে নেকিগুলো আল্লাহ বরবাদ করে দিলেন। আল্লাহ তার নেকিগুলোকে বরবাদ করে দিলেন। তা সে একটা মাহফিল বসেছে, আমি মাদ্রাসা থেকে বার হয়ে আসলাম, দেখলাম ওখানে বহু মানুষ আছে, ওইখানে বহু মানুষ খাওয়া দাওয়া হচ্ছে, যারা খাচ্ছে তাদের চলে আসা দরকার। কেন? এই যে বাগানটা, এই যে ওয়াজ, সুন্নত থেকে তো ওয়াজিবের কদর সম্মান আরো বেশি। ওয়াজিব বড় না সুন্নতের থেকে? তো সালাম আমি যেরকম দিলাম, উত্তর কিন্তু সেভাবে আসে না। সালাম দিলে নেকি আছে না গুনাহ আছে? যেহেতু মাদ্রাসার জলসা,